তোমাদের জন্য এসে গেছে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র। আমি প্রত্যেকটা সাবজেক্ট করেছি, কিন্তু প্রথমে আমরা শুরু করব বাংলা। প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, বিভাগ, রোল নাম্বার লেখার পর আমরা চলে আসব 1 নম্বরে, যেখানে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। প্রথমে যে স্তম্ভটি রয়েছে, পাঠশালা, বন, হাঁড়ি, অন্ধকার, মনসাঝোপ, এবং খতে রয়েছে কাঁটা, ভাত, ভয়, গুরুমশাই, গাছপালা। আশা করি তোমরা এগুলো পারবে, তাও করে দিচ্ছি। পাঠশালা, পাঠশালা থেকে হবে গুরুমশাই। বন, বনে থাকে গাছপালা। তারপরে হাঁড়ি, হাঁড়িতে থাকে ভাত। অন্ধকার, অন্ধকারে আমাদের ভয় হয়। এবং শেষে মনসাঝোপ, মনসাঝোপে থাকে কাঁটা। এখন পর্যন্ত বুঝতে আশা করি কোনো অসুবিধা হয়নি। চলে আসবো আমরা আমাদের পরের প্রশ্নে। 2 দাগের প্রশ্ন। এখানে বলেছে দেখো, শব্দ ঝুড়ি দিয়েছে পাশে, সেই শব্দ ঝুড়িটি এই ক থেকে ওয়া পর্যন্ত বসাতে হবে। এখন কতে বলেছে পাতার ফাঁক দিয়ে বাতাস বয়। বাতাস কেমন করে বয়? এখানে অপশনগুলো ভালো করে লক্ষ্য করো। ধারালো, অসার, মধুর, শোঁসো আর মনসা ঝোপ। তাহলে পাতার ফাঁক দিয়ে বাতাস বয় কেমন করে? শোঁ শোঁ। পরের প্রশ্ন দেখো, খতে খতে বলেছে বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে। এখানে এটা হবে অসাড়। বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে। গতে দেখো বলেছে হাতের তলায় ড্যাশ শিশি খুঁজে পায়। এটা হবে মধুর শিশি খুঁজে পায়। তারপরে দেখো ঘয়ের প্রশ্ন, দূরে দূরে খান কতক ড্যাশ। এটা হবে দূরে দূরে খান কতক মনসা ঝোপ। আর শেষে রয়েছে উমা, করাল কঠিন ড্যাশ ভারী। এটা হবে ধারালো ভারী। আমরা চলে আসবো এবার 3 দাগে বাক্য রচনা করো। এখানে টোটাল 5টি বাক্য দেওয়া আছে, তোমাদের বাক্যগুলি আমি পরপর লিখে দিচ্ছি। প্রথমেই যে বাক্য রচনাটা দিয়েছি দেখো, আমি সবকটা বাক্য রচনা একসঙ্গে তোমাদের করে দিয়েছি। যেমন কতে আছে স্লেজ, না বরফের দেশে কুকুরের টানা স্লেজ গাড়ি একমাত্র বাহন। খতে রয়েছে আবিষ্কার, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন। গতে গৌরব, সৌরভ গাঙ্গুলি আমাদের বাংলার গৌরব। ঘতে বলেছে ব্যর্থ, প্রাণপণ চেষ্টা করলে কোনো কাজে ব্যর্থ হবে না। আর মতে রয়েছে সমুদ্র যাত্রা, আগেকার দিনে পালতোলা নৌকায় নাবিকরা সমুদ্র যাত্রা করতেন। শেষে তোমরা দাড়িটা বসিয়ে নেবে, ওটা দেওয়া হয়নি। তাহলে এইগুলো হলো বাক্য রচনা। তোমরা এরকম নিজেরাও অন্য বাক্য তোমরা রচনা করতে পারো। এবার চলে আসছি তারপরে প্রশ্ন দেখো, সওদাগর কোথায় পাড়ি দিতে চায়। এর উত্তরটা হলো দেখো, সওদাগর সাগর পাড়ি দিতে চায় বাণিজ্য করবার জন্য। তারপরের প্রশ্ন খতে, কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল। এর উত্তর হলো ফুতুম, লক্ষ্মী প্যাঁচা, গাছ, বনবিড়াল, মনসাঝোপ, বাদুড় শম্ভুকে ভয় দেখিয়েছিল। এবার চলে আসছি আমরা আমাদের শেষ প্রশ্ন, বিপরীত শব্দ লেখো। 3টি বিপরীত শব্দ রয়েছে এখানে দেখো তোমরা, আমি 3টির একসাথে উত্তর করে দিচ্ছি। গরম, বন্ধ এবং ভারী। দেখো, গরম হচ্ছে ঠান্ডা, বন্ধ, বন্ধর বিপরীত শব্দ হবে খোলা, এবং ভারীর বিপরীত শব্দ হবে হালকা। তাহলে এখানে আমি তোমাদের পুরো বাংলাটার উত্তর করে দিলাম 2024 সালের প্রশ্নপত্রের।